আজকে আমাদের আলোচনার বিষয় ভিয়েতনাম যুদ্ধ। ঠান্ডা লড়াই একটি গুরুত্বপূর্ণ টপিক। এই ভিয়েতনাম যুদ্ধ, এখান থেকে প্রশ্ন তোমাদের আসবেই আসবে, 100% আসবে। একটা না একটা প্রশ্ন অবশ্যই আসবে। যা যা পড়াবো আজকে সব তোমরা নোট করবে, আলোচনাটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে, মন দিয়ে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব চ্যানেল। ভিয়েতনাম যুদ্ধ জানতে হলে আমাদের এর পটভূমি জানতে হবে। টংকিং, কম্বোডিয়া, লাওস, আন্নাম, কোচিন চীন, এগুলি নিয়ে গঠিত ইন্দো চীন। প্রশ্ন কিন্তু আসতেই পারে যে এগুলি এর মধ্যে কোনটি ইন্দো চীনের অঙ্গ নয়, তাহলে এখানকার মধ্যে যে কোনো একটা থাকবে না। এই ইন্দো চীনে 19 শতকে ফ্রান্সের অধিকার ছিল। এবার 1940 খ্রিস্টাব্দে জার্মানি ফ্রান্সকে অ্যাটাক করে। ভালো করে নোট করুন। এইবার এই যুদ্ধে ফ্রান্স হেরে যায়। জাপানও তার সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে তার সাম্রাজ্য বিস্তারের জন্য ইন্দো চীন অধিকার করে। এইবার এই ইন্দো চীনে বিভিন্ন আন্দোলন শুরু হয়। এই আন্দোলন কারা করে? কৃষক এবং শ্রমজীবীরা। এই আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন নগুয়েন আই কুয়ো, যাকে আমরা হোচি মিন নামে চিনি। প্রশ্ন এখানেও আসতে পারে যে হোচি মিনের আসল নাম কি, বা এর মধ্যে কে হোচি মিন নামে পরিচিত। তিনি 1930 খ্রিস্টাব্দে ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি গঠন করেন এবং এই পার্টি পরবর্তীতে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি নামে পরিচিত হয়। এই পার্টির নামগুলো মনে রাখবে, এগুলা কিন্তু প্রশ্ন একটা না একটা আসবেই। কোন পার্টি কে প্রতিষ্ঠা করে এবং পরবর্তীতে এর নাম কি হয়। এবার ভিয়েতনামটা কি? আমি তো তোমাকে ইন্দো চীন বললাম, ভিয়েতনামটা কি? ভিয়েতনাম হলো এই যে তোমাদের আন্নাম, কোচিন চীন, টংকিং, এই অঞ্চলগুলা নিয়ে ভিয়েতনাম গঠিত। বোঝা গেল? 1941 খ্রিস্টাব্দে হোচিমিন লিগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম নামে একটি পার্টি গঠন করে, যার সংক্ষেপের নাম ভিয়েতমিন। প্রশ্ন আসতে পারে ভিয়েতমিন কি? তখন অপশানে থাকবে যে একটা পার্টি, রাজনৈতিক পার্টি, টিক করে দিতে হবে। থাকবে এক জায়গায় দেশে টিক করলে কিন্তু গেল। পার্টি বা সংগঠন, এই সংগঠনে কমিউনিস্টরা অংশগ্রহণ করে এবং হোচিমিনও কিন্তু রাশিয়ার থেকেই কমিউনিস্টবাদে দীক্ষিত হয়েছিলেন। প্রশ্ন এটাও আসতে পারে যে হোচিমিন কোথার থেকে কমিউনিস্ট শিক্ষা গ্রহণ করেছিলেন? রাশিয়ার থেকে। এইবার হোচিমিন নগুয়েন গিয়াপ এর সহায়তায় একটা গুপ্ত সমিতি গঠন করে। ইন্দো চীনে যখন ফরাসি কর্তৃত্বর অবসান হতে থাকে তখন আন্নামের রাজা, নাম কি? বাও দাই, তিনি স্বাধীনতা ঘোষণা করেন। এর সাথে অন্যান্য রাজারাও ছিল। এই সময় জাপানের আত্মসমর্পণ এবং জার্মানির পরাজয়ে আস্তে আস্তে আবার পরিবর্তন ঘটল। পটসডাম সম্মেলনে ঘোষণা করা হলো যে ইন্দো চীনের 17 ডিগ্রি অক্ষাংশ বরাবর উত্তরে হচ্ছে কমিউনিস্ট চীনের অধিকার অর্থাৎ কুমিনতাং দলের অধিকার, দক্ষিণে ইংরেজদের অধিকার অর্থাৎ ব্রিটেনদের অধিকার। এইবার ব্রিটেন কি করলো? ওইখানে যেহেতু ফ্রান্সের কর্তৃত্ব ছিল এবং ফ্রান্স কোথায়? মিত্র শক্তিতে, তাই ব্রিটেন ওই তার কর্তৃত্ব ছাড়িয়ে দিয়ে ফ্রান্সকে বললো যে ভাই তুই ওটা দখল করে নে। এবং উত্তর ইন্দো চীনে কি হলো? কুওমিনতাং দল হোচিমিনকে বললো যে তুমি এখানে সরকার গঠন করো। সমস্যার সূত্রপাত এখান থেকেই হয়েছে। ফ্রান্স কি করলো? ওর ওই দক্ষিণ চীনে যে ছিল ওইটা তো আর মন ভরলো না, ও চাচ্ছিল গোটা ইন্দো চীন নিতে। এইবার হোচিমিন ও শুধু উত্তর ইন্দো চীনে সীমাবদ্ধ ছিল না, ও চাচ্ছিল সমগ্র ইন্দো চীনের স্বাধীনতা। এবার দুজন পরস্পর বিরোধী। 1946 খ্রিস্টাব্দে ভিয়েতমিন এবং ফ্রান্সের মধ্যে একটা চুক্তি হলো। সেই চুক্তির মাধ্যমে ভিয়েতনামকে ইন্দো চীন ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হলো। প্রশ্ন আসতে পারে যে ভিয়েতনামকে ইন্দো চীন ফেডারেশনে কবে অন্তর্ভুক্ত করা হলো? 1946-এ। বা ভিয়েতমিনকে এদের মধ্যে কোনটাতে অন্তর্ভুক্ত করা হয়েছিল? ইন্দো চীন ফেডারেশন। কিন্তু ফ্রান্স এইটাতে আর সন্তুষ্ট ছিল না। ফ্রান্স 1946 খ্রিস্টাব্দে ভিয়েতনামের হাইপংয়ে বোম্বার্ডমেন্ট করলো, মানে বোমা বর্ষণ করলো। এইবার শুরু হয়ে গেল যুদ্ধ। এই যুদ্ধ চলছিল টোটাল 8 বছর। কিন্তু এই যুদ্ধে ফ্রান্স হেরে যায়। তারপর উত্তর চীনে হোচিমিনের সরকার গঠন হয় এবং দক্ষিণ চীনে বাওদাইয়ের একটা সরকার গঠন হয়, কিন্তু ওই সরকারে ফ্রান্সই নিয়ন্ত্রণ করে। হোচিমিনের প্রতিষ্ঠিত সরকারকে মাও জেতুং স্বীকৃতি দিয়েছিল। এইবার কি হলো? এইবার আমেরিকা এন্টার করলো এই যুদ্ধে। এইটা হচ্ছে সব থেকে বড় ঝামেলা। এইবার ঘটে এমন একটি ঘটনা যা ভিয়েতনাম যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, যা ছিল নির্ণায়ক ঘটনা। এটা কি? ডিএন বিএন ফুর ঘটনা। এইখান থেকে প্রশ্ন তোমাদের আসতেই পারে বা আসবেই একটা না একটা। তো যুদ্ধ দুজনের মধ্যে ঘোষণা হয়ে গেছিল। আমেরিকা ফ্রান্সের পক্ষে ছিল, চীন ছিল হোচিমিনের পক্ষে। 1953 খ্রিস্টাব্দের পর থেকে ফরাসি বাহিনী একের পর এক যুদ্ধে পরাজিত হতে থাকে। 1944 খ্রিস্টাব্দে হ্যানয় এবং হাইফং এই দুটি অঞ্চল ফরাসিদের থেকে হস্তচ্যুত হয়।
প্রশ্ন আসতে পারে যে ফরাসিদের কাছ থেকে কোন দুটা অঞ্চল ইন্দোচীন নিয়ে নিয়েছিল, সেটা হচ্ছে হ্যানয় এবং হাইফং। এইবার ফরাসি সেনাপতি নেভারে, নামটা মনে রাখবা, আসলে আসতে পারে, তিনি ইন্দোচীনকে একদম শেষ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্ল্যান করে। এই প্ল্যানই হচ্ছে নেভারে প্ল্যান। তার পরিকল্পনা অনুসারে তিনি দিয়েন বুয়েন ফু নামক একটি স্থানে একটি সামরিক অস্ত্রাগার তৈরি করেন, সেখানে বিভিন্ন অস্ত্র নিয়ে আসে। এবার ভিয়েতনামের যে সেনাপতি, নাম কি, জেনারেল গিয়াপ, তিনি এটা জানতে পারছে এবং ওই অস্ত্রাগার অ্যাটাক করছে, অস্ত্রাগার শেষ, ধ্বংস। এবং এই ঘটনায় দিয়েন বিয়েন ফুর ঘটনা নামে পরিচিত। এর ফলে ফরাসি সৈন্য ভিয়েতনামীদের কাছে আত্মসমর্পণ করে। এইবার আসবে জিনেভা কনভেনশন। এর মাধ্যমে কয়েকটি চুক্তি করা হয় এবং এই চুক্তি কবে করা হয়? 1954 খ্রিস্টাব্দে। এখানে কি কি ঘোষিত হয়? এখানে 17 ডিগ্রি অক্ষাংশ বরাবর উত্তরে ভিয়েতনাম সরকার এবং দক্ষিণে নোদিয়েম সরকার গঠন করা হবে। উত্তর এবং দক্ষিণে কোনো বিদেশি সৈন্য মোতায়েন থাকবে না, এইসব বিভিন্ন চুক্তি হয়, কিন্তু এই চুক্তি ব্যর্থ হয়ে গেছে। জেনেভা কনভেনশন ব্যর্থ হওয়ার পর আবার ভিয়েতনাম যুদ্ধ শুরু হয়, একে দ্বিতীয় ভিয়েতনাম যুদ্ধ হয়। এবার এইখানে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এন্টার করে। ঘটনা কি হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র তার সমর্থনপুষ্ট রোমান ক্যাথলিক নোদিয়েমকে দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দান করে। তোমাদের প্রশ্ন আসতে পারে দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি কে ছিল? এবং জিনেভা চুক্তির 8 মাসের মধ্যেই বিভিন্ন দেশকে নিয়ে, যেমন ব্রিটেন, ফ্রান্স, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরকম বিভিন্ন দেশকে নিয়ে ম্যালিনা চুক্তি স্বাক্ষর করে। এটা কোথায় হয়? ফিলিপাইনের রাজধানী ম্যালিনায়। প্রশ্ন আসতে পারে যে ম্যালিনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1954 খ্রিস্টাব্দে। কোথায়? ফিলিপাইনের রাজধানী ম্যালিনাতে। এবং এইখানেই গঠিত হয় সিটো, সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। দক্ষিণ ইন্দোচীনে যে সরকার ছিল, নোদিয়েম সরকার, এ ছিল খুবই স্বৈরাচারী সরকার। এদের বিরুদ্ধে সেখানকার জনগণ আন্দোলন করা শুরু করে এবং সেখানকার যে বৌদ্ধ সন্ন্যাসী, তারা দেখে যে উত্তর ইন্দোচীন অর্থাৎ ভিয়েতনামে সেখানে খুব সুন্দরভাবে মানুষ আছে, খুব স্বাধীনভাবে মানুষ আছে। ওরা দাবি করে যে আমরাও ইন্দোচীনের সাথে মিলে যাব, অর্থাৎ ভিয়েতনামের সাথে মিলে যাব। 1960 খ্রিস্টাব্দে দক্ষিণ ভিয়েতনামে জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন করা হয়। প্রশ্ন আসতে পারে যে জাতীয় মুক্তি ফ্রন্ট কোথায় গঠন করা হয়? দক্ষিণ ভিয়েতনামে। কবে? 1960 খ্রিস্টাব্দে। এবং দিয়েম সরকার এই গোষ্ঠীকেই ভিয়েত কং বলে আখ্যা দেয়। তাহলে এটাও প্রশ্ন আসতে পারে যে ভিয়েত কং কোথায় গড়ে উঠেছিল বা ভিয়েত কং কি? এই পরিস্থিতিতে 1962 খ্রিস্টাব্দে দক্ষিণ ভিয়েতনাম সরকারের বিরুদ্ধে সেখানকার ভিয়েত কং সংগঠন যুদ্ধ ঘোষণা করে এবং মার্কিন সৈন্যবাহিনীদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে। এই পরিস্থিতিতে দিয়েন সরকারের পতন ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হন নিক্সন। তিনি দেখেন যে ভিয়েতনামে আর এই জঙ্গি নীতি চলবে না। তারপর তিনি মধ্যস্থতা করেন এবং 1976 খ্রিস্টাব্দে দুই ইন্দোচীনের মিলনে গঠিত হয় সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম এবং এর রাষ্ট্রপতি হন ফাম ভান ডং। এই যুদ্ধে আমেরিকা ব্যর্থ হয়। এই ছিল তোমাদের ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে আলোচনাটা ছোট হলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা লিখতে পারবে, ভালো করে নোটটা বানাবে। ভিয়েতনাম যুদ্ধ থেকে একটা না একটা প্রশ্ন দিবেই। সুতরাং রাষ্ট্রপতির নাম, বিভিন্ন সাল, বিভিন্ন পার্টির নাম, এগুলো তোমরা মনে রাখবে, এগুলাই দিবে, এর বেশি কিছু দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের শেয়ার, তোমাদের সাপোর্ট আমার খুবই জরুরি। তোমাদের সাপোর্ট আমার দরকার, প্লিজ আমায় সাপোর্ট। এবং ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ দেওয়া রয়েছে, সেইখানে জয়েন হয়ে নেবে। তোমাদের প্রশ্ন যা আছে সেখানে করবে, আমি অবশ্যই উত্তর দেব। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।